বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন 1 মাসের বেশি হলো। এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। এই সময়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের তিক্ততার কোনো উন্নতি হয়নি। শেখ হাসিনার কারণে এমনিতেই অস্বস্তিকর পরিস্থিতিতে আছে দিল্লি। এর মধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সাক্ষাৎকারে হতবাক হয়ে গেছে ভারত সরকার। দুই প্রতিবেশীর সম্পর্ক এখন কি অবস্থায় আছে তা বিশ্লেষণ করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সাংবাদিক আনবার হাসান এথিরাজান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারত পালিয়ে যান শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মেগাফোন কূটনীতিতে চাপের মুখে পড়েছে ভারত। সম্প্রতি এক প্রতিবেদনে এসব কথা বলেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সম্পাদক আনবার হাসান ইথিরাজান দুই দেশের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করেছেন। তার ভাষ্যমতে শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবে দেখা হয়। তার সময়ে অর্থনৈতিক সম্পর্কের দিক দিয়ে বেশ ভালো সময় পার করছে, এমনকি নিরাপত্তাগত দিক দিয়েও সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে। কেননা তিনি ভারত বিরোধী গোষ্ঠীকে কঠোর হাতে দমন ও সীমান্তের অমীমাংসিত কিছু বিষয় নিষ্পত্তি করেছেন। তিনি দেশ ছেড়ে যাওয়ায় ভারত ও বাংলাদেশের গভীর সম্পর্কের মধ্যে এক জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ডক্টর ইউনূসের বার্তায় বিষয়টি প্রকাশ পেয়েছে। গেল সপ্তাহে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে সাক্ষাৎকার দেন ডক্টর ইউনূস। সেখানে তিনি শেখ হাসিনাকে দেশে না ফেরানো পর্যন্ত ভারতে অবস্থান করতে হলে তার চুপ থাকা উচিত। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার জন্য চাপ বাড়ছে। ডক্টর ইউনূস বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে ভারত ও বাংলাদেশের একসঙ্গে কাজ করা উচিত। এই সম্পর্ক বর্তমানে তলানিতে রয়েছে বলেও উল্লেখ করা হয়। তার এমন মন্তব্যের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে তারা এমন মন্তব্যে হতাশ হয়েছেন। ভারতের সরকারি এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভারত বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে, পরিস্থিতির উন্নতির জন্য অপেক্ষা করছে তারা। এছাড়া নয়াদিল্লি এসব মন্তব্যের বিষয়গুলো নথিভুক্ত করছে। ভারতের সাবেক এক কূটনীতিক বলেন, মেগাফোন কূটনীতির মাধ্যমে ডক্টর ইউনূস ভারতকে চাপে রাখার চেষ্টা করছেন। তিনি অমীমাংসিত বিষয়গুলো মিডিয়ার সামনে আনার চেষ্টা করছেন। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডক্টর ইউনূসের মধ্যে কয়েক সপ্তাহ আগে ফোন আলাপ হয়েছিল, তবে এখনো দুদেশের মন্ত্রী পর্যায়ে কোনো বৈঠক হয়নি। এদিকে অন্য কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি না হওয়া পর্যন্ত তার ভারতে অবস্থানের ব্যাপারে ঐকমত্য দেখা গেছে দিল্লিতে।